রিক্সাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইয়েরা, নতুন প্রজন্ম সবাই আপনারা আমার ছেলের বয়স, আমার পাশে যারা দুই একজন ছাড়া সবাই আমার মেয়েদের বয়স। বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য? আমরা কখনো করি নাই। আমরা বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তৎকালীন পাকিস্তানের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা ৭৯-এর আইয়ুবের বিরুদ্ধে লড়াই করেছি। ডক্টর মিলন রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করে গিয়েছিল। সেই কথাগুলো, ৫২-এর সালাম বরকতের কথাগুলো, এরশাদের নির্মমভাবে হত্যাকারীদের কথা আছেই ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা, একদিনও মনে করেন না। তাই সে হিন্দুস্তান ভারতের রয়ের কথায় বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে আজকে অর্থশূন্য করে তুলে তিস্তা, পদ্মা আমার দাবিকে উপেক্ষা করে বাংলাদেশকে মরুভূমি করে তুলেছিল। প্রিয় ভাইরা, আজও আমার সামনে এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলে অযাচিত প্রতিবাদ করি, সেটাকে ফেরত দেওয়ার জন্য লেখালেখি করি। কেন ফেরত দেন না? যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি মুক্তিযোদ্ধাদেরকে এতটুকু সহযোগিতা করে থাকেন, আমাকে, হাবিবকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা অস্বীকার করি না। কিন্তু পেটে ৭ দিনে একবার ধানের চালের ভাত খেতে পারি নাই। কুমড়া খেয়ে ৭ দিন যুদ্ধ করেছি। সেই যুদ্ধের মর্ম যদি আপনি বুঝতেন, বাংলাদেশের স্বাধীনতার মর্ম যদি হিন্দুস্তান আপনি বুঝতেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা যদি মোদি আপনি বুঝতেন, মানুষের কষ্টের কথা যদি অনুভব করতেন, তাহলে আপনি কোনোদিনও এই হাসিনার মতো ফ্যাসিস্টকে, গণতন্ত্র হত্যাকারিণীকে, আয়নাঘর বানানোকারীকে কোনোদিনও সমর্থন দিতেন না। আর এই মুহূর্তে যখন 18 কোটি মানুষের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র তারেক রহমানের নির্দেশিত 20 বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনারা এই মোদি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি। এই 72 বছর বয়সে এখনো শক্ত হাতে উত্তর দিতে চাই এমন শক্তি আপনার কাছে নাই। বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শক্তি আমাদের আছে।